আমাদের মিন আর ভ্যারিয়েন্স বার করতে দেওয়া হচ্ছে। তো মিনটা তো আমরা বার করতে পারবো, মিন মানে হচ্ছে এক্স ড্যাশ। তো এক্স ড্যাশ বার করার জন্য কি করতে হবে, 6 প্লাস 7 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস 4 প্লাস 8 প্লাস 12। কতগুলো ডেটা রয়েছে, কতগুলো এলিমেন্ট রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট রয়েছে। এটাকে আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 72/8, করলে হয়ে যাচ্ছে 9। এটা আমরা পেয়ে যাচ্ছি মিন। নেক্সট আমাদের ভ্যারিয়েন্স বার করতে হবে। তাহলে কি করে করব, টেবিলটা বানাতে হবে কিছুটা এরকম ভাবে। এখানে প্রথমটায় থাকবে xi, এখানটায় বসবে মিন, ডেভিয়েশন ফ্রম মিন। ডেভিয়েশন ফ্রম মিন বলতে xi মাইনাস এক্স ড্যাশ, xi মাইনাস এক্স ড্যাশ করতে হবে, আর এখানটায় xi মাইনাস এক্স ড্যাশ তার স্কোয়ার করতে হবে। তো এখানে এক্স ড্যাশ বলতে কত পাওয়া গেছে, পাওয়া গেছে 9। তো 6 মাইনাস 9 কত হবে, 6 মাইনাস 9 বলতে হয়ে যাচ্ছে -3। এখানটায় কিন্তু মড করার দরকার নেই, যা সাইন হবে সেটাই বসাবো। 7 মাইনাস 9 করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে -2। তারপর এটা হচ্ছে 1, 12 থেকে 9কে মাইনাস করলে হচ্ছে 3, 13 থেকে 9কে মাইনাস করলে হচ্ছে 4, 4 থেকে 9কে মাইনাস করলে হচ্ছে -5, 8 থেকে 9কে মাইনাস করলে হচ্ছে -1, 12 থেকে 9কে মাইনাস করলে হচ্ছে 3। নেক্সট আমাদের কি করতে হবে, এগুলোর স্কোয়ার বসাতে হবে এই জায়গাটায়। -3 স্কোয়ার করলে কত হচ্ছে, 9 হয়ে যাবে। -2 স্কোয়ার করলে হচ্ছে 4, 1 স্কোয়ার করলে হচ্ছে 1, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, 4 স্কোয়ার করলে হচ্ছে 16, -5 স্কোয়ার করলে কত হচ্ছে 25 হয়ে যাচ্ছে, -1 স্কোয়ার করলে কত হচ্ছে 1 হচ্ছে, 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9 হচ্ছে। লাস্টে আমরা এটার সাম বার করব, সামটা হয়ে যাবে 74। তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার বাই n, মানে xi মাইনাস এক্স ড্যাশ এর স্কোয়ারের যে ভ্যালুগুলো পাওয়া গেছে তার সামটাকে বসাতে হবে, বাই দিয়ে বসবে n। তো সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছিল 74। n কত ছিল, ডেটা ছিল 8টা, তো 74/8 করতে হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 9.25। 74/8 করলে পাওয়া যাচ্ছে 9.25। এটা হচ্ছে ভেরিয়েন্স। তাহলে মিন পাওয়া গেল 9, ভেরিয়েন্স পাওয়া গেছে 9.25। নেক্সট কোশ্চেন দেখো। তো এখানে বলছে যে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের মিন আর ভ্যারিয়েন্স কত হবে সেটা জিজ্ঞেস করেছে। মানে 1 2 3 এরকম ভাবে nখানা ন্যাচারাল নাম্বারের মিন আর ভ্যারিয়েন্স বার করতে হবে। তো কি করব দেখো, তো সবার আগে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে আপ টু n, এই সামটা কত হচ্ছে সেটা বার করতে হবে। কারণ দেখো আমরা যখন মিন বার করছি মানে এক্স ড্যাশটা বার করছি, তখন আমাদের এই সামটাকে ডিভাইড করতে হয় টোটাল নাম্বার অফ এলিমেন্ট দিয়ে। সামটাকে ডিভাইড করতে হয় টোটাল নাম্বার অফ এলিমেন্ট দিয়ে। তো এখানে nখানা ন্যাচারাল নাম্বার বলেছিল, তাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে n। তাহলে এই সামটাকে ডিভাইড করতে হচ্ছে n দিয়ে, কিন্তু এই সামটা কত হবে, 1 2 3 4 এরকম ভাবে আপ টু n অব্দি প্লাস করলে কত হবে। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n, এটার সাম হয়ে যাবে n ইন্টু n প্লাস 1/2। এটার সামটা হয়ে যাচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমরা কি করব, এই জায়গাটায় আমরা লিখে দিচ্ছি n ইন্টু n প্লাস 1/2। তলায় একটা n বসবে, কেন
না আমরা এন খানা ন্যাচারাল নাম্বারে মিন বার করছি, তো সেখানে আমাদের এন দিয়ে ডিভাইড করতে হবে তলায়। আচ্ছা, এবার দেখো এনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? এন প্লাস 1/2 পাওয়া যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে মিন। এবার দেখো মিনটা তো আমরা পেয়ে গেছি, এবার আমাদের বার করতে হবে ভেরিয়েন্সটা কত হচ্ছে। কি করে বার করব? তো এখানে টেবিলটা বানানোর দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। তো এখানে এক্সআইতে কত রয়েছে? 1 2 3 এরকম ভাবে আপ টু এন অব্দি রয়েছে। তো এখানে কি বসবে? এখানটা বসবে xi মাইনাস এক্স ড্যাশ বসবে, xi মাইনাস এক্স ড্যাশ বসছে, মানে 1 মাইনাস এন প্লাস 1/2 এটা বসছে। আবার এখানটায় বসছে 2 মাইনাস এন প্লাস 1/2 বসছে, এখানটায় বসছে 3 মাইনাস এন প্লাস 1/2 বসছে। লাস্টে কত হবে? এক্স মাইনাস এক্স ড্যাশ তার স্কোয়ার হয়ে যাবে, মানে এখানটায় হয়ে যাচ্ছে 1 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার। আবার এখানটা হয়ে যাচ্ছে 2 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 3 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার। জায়গাটা বুঝতে পারলে আমরা কি করলাম? আমি আরেকবার বলছি, এখানে টেবিলটা বানানোর দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এখানে xi বলতে কত ছিল? এখানে xi বলতে ছিল 1 2 3 4। তোমরা টেবিলটা রাফে বানিয়ে রাখবে, এরকম ভাবে আপ টু এন অব্দি ছিল। তো xi মাইনাস এক্স ড্যাশ বলতে কত হচ্ছে? 1 মাইনাস এন প্লাস 1/2 হচ্ছে, এখানটা হচ্ছে 2 মাইনাস এন প্লাস 1/2, এখানটা হচ্ছে 3 মাইনাস এন প্লাস 1/2, এরকম ভাবে আপ টু এন অব্দি চলছে। তাহলে হচ্ছে এন মাইনাস এন প্লাস 1/2। তো এখানটা হচ্ছে xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার, এখানটা হচ্ছে xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার। তাহলে কত হবে? 1 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার হয়ে যাবে, 2 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার হয়ে যাবে, এখানটা হয়ে যাবে 3 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার, এখানটা হয়ে যাবে এন মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তো লাস্টে আমাদের এগুলোকে সাম করতে হচ্ছে। তাহলে কত সাম করতে হচ্ছে দেখো, আমাদের সাম করতে হবে xi মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার, এটার সাম বার করতে হবে। আমরা দেখলাম যে এগুলোর সাম করতে হচ্ছে, তো এগুলোকে আমরা কিরকম ভাবে লিখেছি? সামেশন অফ xi মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তো এখানে xi বলতে কত হচ্ছে? একবার 1 বসবে, একবার 2 বসবে, একবার 3 বসবে। আচ্ছা, এবার এটাকে আমরা কি করে ভ্যালুটা বার করব? এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে কত হবে? xi এর স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে 2 ইন্টু xi ইন্টু এন প্লাস 1/2, আবার প্লাস দিয়ে বসছে এন প্লাস 1/2 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব? সামেশন সাইনটাকে সবকটার সাথে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটা হয়ে যাবে সামেশন অফ xi স্কোয়ার, এখানটা হচ্ছে সামেশন অফ 2 xi এন প্লাস 1/2, আবার এখানটা হচ্ছে সামেশন অফ এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তো এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে। তো দেখো এখানে রয়েছে সামেশন অফ xi হোল স্কোয়ার। তো xi বলতে কত ছিল? xi বলতে ছিল 1 2 3 4। তাহলে সামেশন অফ xi হোল স্কোয়ার কত হবে? এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম ভাবে আপ টু এন অব্দি চলবে। xi বলতে কত ছিল? 1 2 3 4, সামেশন ছিল বলে সবকটাকে প্লাস করা হয়েছে, স্কোয়ার ছিল বলে সবকটা স্কোয়ার দেওয়া হয়েছে। তো এই ভ্যালুটা কত হবে? এটারও একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। আমাদের এখানে এই ফর্মুলাটাকে বসাতে হবে।
তাহলে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। এখানটায় রয়েছে সামেশন অফ xi বলতে কত হচ্ছে, xi বলতে হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এখানে সামেশন অফ xi দেওয়া রয়েছে, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে আপ টু n অব্দি করতে হবে। এটার ফর্মুলা তো কিছুক্ষণ আগেই বললাম, এটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তাহলে সামেশন অফ xi এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমরা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। আর n প্লাস ওয়ান তো প্রথমেই ছিল একটা। আচ্ছা, এটার সাম কত হবে? দেখো n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই টু, এটা রয়েছে n খানা। এগুলো যদি মানে n খানা n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ারকে যদি সাম করা যায়, তাহলে সামটা হয়ে যাবে এত ইন্টু n। জায়গাটা বোঝো, ধরে নেওয়া যাক তুমি পাঁচখানা 5কে প্লাস করছো, পাঁচখানা 5কে প্লাস করছো, তাহলে কত পাবে? 5 ইন্টু 5 পাবে। ধরে নেওয়া যাক তুমি 13খানা 5কে প্লাস করছো, তাহলে কত পাবে? 5 ইন্টু 13 পাবে। এখানেও ঠিক তাই, এতগুলো রয়েছে, এই টার্মটা রয়েছে n খানা, তাহলে এটা সাম কত হবে? ইন্টু n হয়ে যাবে। তাহলে এখানটায় আমরা সামেশনটাকে তুলে একটা n বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানটা লেখা যেতে পারে n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই হচ্ছে 4। আচ্ছা, ভ্যারিয়েন্স বার করার ফর্মুলা কি? সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার বাই হচ্ছে n। এটা হচ্ছে ভ্যারিয়েন্স বার করার ফর্মুলা। তো আমরা এটা কত পেয়েছি? এই পুরো জিনিসটা পাওয়া গেছে, সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার। তাহলে এখানটায় কত লিখে দেবো? n ইন্টু, আচ্ছা এখানে 1/n-টাকে আলাদা করে রাখলাম, 1/n-টাকে আলাদা করে রেখেছি। এখানটা হয়ে যাচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান, 2n প্লাস ওয়ান বাই দিয়ে হচ্ছে 6, মাইনাস হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে এখানে n প্লাস ওয়ান দুটো ছিল তাই হোল স্কোয়ার করে দিয়েছি, বাই টু। আবার প্লাস হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4। আমরা এই জায়গাটায় এই ভ্যালুটা বসালাম। তো এবার যদি 1/n-টাকে ভেতরে মাল্টিপ্লাই করা যায়, মানে এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হবে? n আর 1/n-টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6। এটার সাথে মাল্টিপ্লাই করলে এই n-টার সাথে 1/n-টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 2। এটার সাথে মাল্টিপ্লাই করলে একই রকম ভাবে n-টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4। তো এবার দেখো, আমরা প্রথমে এই দুটোকে মাইনাস করব। n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6, এই দুটোকে কিরকম ভাবে মাইনাস করবো দেখো, খুব ইজিলি করা যাবে এটাকে। মাইনাস n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 2 প্লাস দিয়ে রয়েছে n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4। তো n প্লাস ওয়ান হোল স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নেওয়া যায়, তাহলে হচ্ছে মাইনাস 1/2 প্লাস 1/4। এই দুটোকে মাইনাস করবো, তাহলে হয়ে যাবে মাইনাস 1/4। মাইনাস 1/4 ইন্টু দিয়ে পড়ে থাকছে n প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এখানটা লিখছি মাইনাস 1/4 n প্লাস ওয়ান হোল স্কোয়ার। নেক্সট আবার এই ক্যালকুলেশনটা করবো কিরকম ভাবে, n প্লাস ওয়ানটাকে কমন নেব দুটো থেকে, তাহলে পড়ে থাকছে 2n প্লাস ওয়ান বাই 6 মাইনাস হচ্ছে n প্লাস ওয়ান বাই 4। এটা পড়ে থাকছে, দুটো থেকে n প্লাস ওয়ানটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে। নেক্সট আমাদের এই দুটোকে মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান, এলসিএম করলে পাওয়া যাচ্ছে 12, এখানটা হবে 4n প্লাস 2, এখানটা হচ্ছে মাইনাস 3n মাইনাস 3। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে n প্লাস ওয়ান তো প্রথমেই ছিল, যোগ বিয়োগ করলে হয়ে যাবে n মাইনাস ওয়ান বাই দিয়ে হচ্ছে 12। তাহলে এখানটা পাচ্ছি আমরা n স্কোয়ার মাইনাস ওয়ান বাই 12।
এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আমি পুরো প্রসেসটাকে আরেকবার বলছি কিরকম ভাবে করলাম। আমাদের বলছিল যে এন খানা ন্যাচারাল নাম্বারের মিন আর ভ্যারিয়েন্স বার করতে। তো আমরা কি করলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে আপ টু এন অব্দি প্লাস করতে হবে, সেটাকে এন দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা মিনটা পেয়ে যাব। তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এন অব্দি সামের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখো এনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা মিনটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা কি করেছি, এই টেবিলটা তোমাদের বানানোর দরকার নেই, তোমরা ডাইরেক্ট এই জায়গাটা চলে আসবে। তো ভেরিয়েন্স বার করার সময় আমাদের কি করতে হয়, প্রথমে xi মাইনাস এক্স ড্যাশ করতে হবে। তো এখানে xi বলতে কত ছিল, 1 ছিল। তো 1 থেকে আমরা মিনটাকে মাইনাস করেছি, আবার 2 থেকে মিনটাকে মাইনাস করেছি, 3 থেকে মিনটাকে মাইনাস করেছি। নেক্সট আমাদের কি করতে হবে, এটার স্কোয়ার করতে হবে, মানে xi মাইনাস এক্স ড্যাশ তার স্কোয়ার করতে হবে। তাহলে এখানটায় হবে 1 মাইনাস মিন তার স্কোয়ার, আবার 2 মাইনাস মিন তার স্কোয়ার। লাস্টে আমাদের এইগুলো সব করা সাম করতে হয়, মানে xi মাইনাস এক্স ড্যাশ এর যে হোল স্কোয়ার করা হলো তার সামটা করতে হয়। তাহলে দেখো কি কি সাম করতে হচ্ছে আমাদের, এখানটা সাম করতে হচ্ছে 1 মাইনাস এন প্লাস 1 হোল স্কোয়ার, 2 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার, 3 মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তো আমরা এটাকে কিরকম ভাবে লিখেছি, এটাকে লিখেছি সামেশন অফ xi মাইনাস এন প্লাস 1/2 হোল স্কোয়ার, মানে xi এর জায়গায় 1 2 3 4 এরকম ভাবে বসবে। তো নেক্সট কি করা হচ্ছে, নেক্সট এটাকে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা হচ্ছে। তাহলে এখানটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সামেশনটাকে একবার এটার সাথে লিখেছি, আরেকবার এটার সাথে লিখেছি, আরেকবার এটার সাথে লিখেছি, তিনটের সাথে সামেশন বসিয়েছি। নেক্সট কি করা হলো দেখো, সামেশন অফ xi এর স্কোয়ার মানে কি, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এগুলোকে সাম করতে হবে। তো এটা একটা ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা রয়েছে, n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই ফর্মুলাটাকে বসানো হচ্ছে কোথায়, এই যে এখানটা লিখে দেওয়া হচ্ছে। নেক্সট রয়েছে সামেশন অফ xi, এটা জায়গায় কত বসবে, n ইন্টু এন প্লাস 1/2। এটা তো আমরা প্রথমেই করলাম মিন বার করার সময়। আচ্ছা, এখানে দেখো n প্লাস 1 হোল স্কোয়ার এটার সামেশন রয়েছে, মানে n প্লাস 1 হোল স্কোয়ার এই টার্মটা রয়েছে n খানা। তাহলে এদের সাম কত হবে, এটার সাম হয়ে যাবে n ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার। যেহেতু n খানাকে যোগ করছি তাই সামনে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। আচ্ছা, হোল স্কোয়ারটাকে কিরকম ভাবে লেখা হলো, n প্লাস 1 এর স্কোয়ার করে দেওয়া হচ্ছে, আর 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, সেটা লিখে দেওয়া হচ্ছে। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেয়ে যাচ্ছি xi মাইনাস এক্স ড্যাশ তার স্কোয়ার, এর সামটা পেয়ে যাচ্ছি আমরা, সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমাদের ভ্যারিয়েন্স বার করতে হবে, তাহলে কি করতে হবে, এটাকে n দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা কি করলাম, xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার এর সামেশন এই জায়গাটায় ভ্যালু বসিয়ে দিয়েছি। নেক্সট স্টেপে কি করা হচ্ছে, 1/nটাকে একবার এটার সাথে মাল্টিপ্লাই করেছি, তাহলে nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। একবার এটার সাথে মাল্টিপ্লাই করেছি, এটাতেও nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। একবার এটার সাথে মাল্টিপ্লাই করেছি, তাতেও nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট কি করলাম দেখো, এই দুটোকে আলাদা করে ক্যালকুলেশন করেছি। কিরকম ভাবে করলাম, এই যে এখান থেকে n প্লাস 1 হোল স্কোয়ারটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে 1/2 মাইনাস 1/2 প্লাস 1/4, তাহলে পাওয়া যাচ্ছে এটা। তো সেই ভ্যালুটাকে বসানো হচ্ছে এই জায়গাটায়। নেক্সট কি করা হচ্ছে, দুটো থেকেই n প্লাস 1টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত, 2n প্লাস 1/6, আবার এখানটায় পড়ে থাকছে n প্লাস 1/4। নেক্সট আমরা এটাকে এলসিএম করে মাইনাস করলাম, তাহলে হয়ে যাচ্ছে n মাইনাস 1/12, আর n প্লাস 1 তো প্রথমেই ছিল। আচ্ছা, n প্লাস 1 আর n মাইনাস 1 কত হচ্ছে, n স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে, বাই দিয়ে 12 হচ্ছে। এটাই হচ্ছে ভ্যারিয়েন্স।
আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা আগের অঙ্ক থেকে রেসপেক্টিভলি অনেকটা ইজি রয়েছে। তো এখানে বলছে ফার্স্ট 10 মাল্টিপলস অফ 3 এর মিন আর ভ্যারিয়েন্স বার করতে বলেছে। তো মিনটা কি করে বার করব? আচ্ছা, প্রথম 10খানা 3 এর মাল্টিপলস কত হবে? এটা হয়ে যাচ্ছে 3, 6, 9, 12, তারপর হচ্ছে 15, 18, 21, 24, 27, 30। এটা হচ্ছে। এবার এটার আমাদের মিন করতে হবে। তাহলে কি করব? সবকটাকে সাম করছি। আর এটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি, কেননা 10খানা এলিমেন্ট রয়েছে। তাহলে আমরা মিনটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? এগুলোকে যদি প্লাস করা যায় তাহলে হয়ে যাবে 165 বাই দিয়ে হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 16.5। নেক্সট আমাদের ভ্যারিয়েন্স বার করতে হবে। তো আমরা কি করব? আমাদের xi মাইনাস এক্স ড্যাশ বার করতে হয় প্রথমে। তো এক্স ড্যাশ কত পাওয়া গেছে? এক্স ড্যাশটা পাওয়া গেছে 16.5। তো এটাকে যদি 3 থেকে মাইনাস করা যায় তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 13.5। 6 থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 10.5। 9 থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 7.5। 12 থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 4.5। 15 থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 1.5। 18 থেকে মাইনাস করলে হচ্ছে 1.5। 21 থেকে মাইনাস করলে হচ্ছে 4.5। 24 থেকে মাইনাস করলে হচ্ছে 7.5। 27 থেকে মাইনাস করলে হচ্ছে 10.5। 30 থেকে মাইনাস করলে হচ্ছে 13.5। সবকটা থেকে আমরা 16.5 কে মাইনাস করলাম। নেক্সট আমরা xi মাইনাস এক্স ড্যাশ তার স্কোয়ার করব। তো 13.5 এটা স্কোয়ার করলে কত হবে? এটা হয়ে যাবে 182.25। এটা স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে 110.25। এটা স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে 56.25। আবার এটা স্কোয়ার করব তাহলে হয়ে যাচ্ছে 20.25। 1.5 এর স্কোয়ার করবো তাহলে হয়ে যাচ্ছে 2.25। 1.5 এর করলে হচ্ছে আবার 2.25। 4.5 এর করবো তাহলে হয়ে যাবে 20.25। 7.5 এর করবো তাহলে হয়ে যাচ্ছে 56.25। 10.5 এর করবো তাহলে হয়ে যাচ্ছে 110.25। 13.5 এর করবো তাহলে কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 182.25। 13.5 এর করলে পাওয়া যাচ্ছে 182.25। লাস্টের সবকটাকে সাম করে দিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 742.5। এটা পাওয়া যাচ্ছে। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্সকে এরকম ভাবে লেখা হয়ে থাকে সিগমা স্কোয়ার। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার বাই হচ্ছে n। আচ্ছা, এখানে 10খানা এলিমেন্ট ছিল, তলায় 10 বসবে, ওপরটায় কত বসছে? 742.5। এখানটা হয়ে যাচ্ছে 742.5, ডিভাইড করলে হয়ে যাবে 74.25। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে xi দেওয়া রয়েছে, আবার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, fi দেওয়া রয়েছে। এতক্ষণ ধরে যে সামসগুলো করছিলাম সেখানে কোনো রকম ফ্রিকোয়েন্সি ছিল না। টেবিলটা কিরকম হবে? টেবিলটা হবে কিছুটা এরকম। এখানে xi আর fi কে লিখে নেওয়া হচ্ছে। তো আমাদের কি করতে হবে? fi এর সাথে xi কে মাল্টিপ্লাই করতে হবে। প্রথমে fi এর সাথে xi কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 6 ইন্টু 2 করলে কত হচ্ছে? 12 হচ্ছে। 10 ইন্টু 4 করলে কত হচ্ছে? 40 হচ্ছে। 7 ইন্টু 14 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 98। 18 ইন্টু 12 করলে কত হচ্ছে? 18 ইন্টু 12 করলে হচ্ছে 216। 18 ইন্টু 12 করলে হচ্ছে 216।
24 ইন্টু 8 করলে কত হচ্ছে? 24 ইন্টু 8 করলে পাওয়া যাচ্ছে 192। 28 ইন্টু 4 করলে কত পাওয়া যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 112। 3 ইন্টু 30 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 90। সামেশন অফ এফ আই এক্স আই কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 760। এফ আই কত হচ্ছে? সামেশন অফ এফ আই হয়ে যাচ্ছে 40, মানে এখানে এন বলতে হচ্ছে 40। নেক্সট আমাদের কি করতে হবে? মিন বার করতে হবে। মিন কত হবে? সামেশন অফ এফ আই এক্স আই বাই দেওয়া হবে এন। তো সামেশন অফ এফ আই এক্স আই কত রয়েছে? 760 রয়েছে। এন কত রয়েছে? 40 রয়েছে। তো এখান থেকে ডিভাইড করলে কত পাওয়া যাচ্ছে? ডিভাইড করলে পাওয়া যাচ্ছে 19। তাহলে এক্স ড্যাশ আমরা পেয়ে গেলাম 19। নেক্সট আমাদের কি করতে হবে? এক্স আই মাইনাস এক্স ড্যাশ করতে হবে। তো এক্স আই থেকে যদি আমরা 19কে মাইনাস করি তাহলে কত পাবো? এখানটা পেয়ে যাব -13। 10 থেকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে -9। 14 থেকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে -5। 18 থেকে মাইনাস করলে হচ্ছে -1। 24 থেকে মাইনাস করলে হচ্ছে 5। 28 থেকে মাইনাস করলে হচ্ছে 9। 30 থেকে মাইনাস করলে হচ্ছে 11। নেক্সট আমাদের কি করতে হবে? এক্স আই মাইনাস এক্স ড্যাশ এর হোল স্কোয়ার করতে হবে। তাহলে -13 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 169। এখানটা হচ্ছে 81। এখানটা পাওয়া যাচ্ছে 25, 1, 25, 81। এখানটা হচ্ছে 121। নেক্সট আমরা কি করব? এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ারকে এফ এর সাথে আমরা মাল্টিপ্লাই করব, মানে 2 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে হয়ে যাবে 3, 3, 8। 4 এর সাথে 81কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 3, 2, 4। 7 এর সাথে 25কে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 175। 12 এর সাথে 1কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 12। 8 এর সাথে 25কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 200। 4 এর সাথে 81কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3, 2, 4। 3 এর সাথে আমরা 121কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3, 6, 3। লাস্টে আমরা এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ারের সাম করছি। এখানটা পাওয়া যাবে 1736 পাওয়া যাচ্ছে। তাহলে ভ্যারিয়েন্স কত হচ্ছে? ভ্যারিয়েন্স বার করবার জন্য আমাদের এখানে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ারকে ডিভাইড করতে হবে এন দিয়ে। তো সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার, এটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেল 1736। এন কত রয়েছে? এনটা রয়েছে 40। তো এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 43.4। এটা হচ্ছে ভ্যারিয়েন্স। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনেও দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তো এখানে টেবিলটা হবে কিছুটা এরকম। তো আমাদের সবার আগে এফ আই এক্স আই করতে হবে, মানে এফ আই এর সাথে এক্স আই কে মাল্টিপ্লাই করতে হবে। তো 92 এর সাথে 3কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 276। 93 ইন্টু 2 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 186। 97 এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 291। 98 এর সাথে 2কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 196। 102 এর সাথে 6কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 612। 104 এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 312। 109 এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 327। লাস্ট আমরা এটা সাম করছি, তাহলে হয়ে যাবে 220। 2200। এফ আই কে সাম করলে পাওয়া যাচ্ছে 22, মানে এনটা হচ্ছে 22।
নেক্সট আমরা মিন বার করছি। মিন কত পাওয়া যাবে, মানে এক্স ড্যাশটা হয়ে যাবে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এটাকে এনও লেখা যেতে পারে। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই কত হচ্ছে, এটা হচ্ছে 2200। এনটা কত হচ্ছে, এনটা হচ্ছে 22, ক্যান্সেল করলে পড়ে থাকছে 100, এটা হয়ে যাচ্ছে এক্স ড্যাশ। নেক্সট আমাদের এক্স আই থেকে এক্স ড্যাশকে মাইনাস করতে হবে, মানে 92 থেকে আমাদের 100কে মাইনাস করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে -8, 93 থেকে মাইনাস করলে হচ্ছে -7, 97 থেকে মাইনাস করলে হচ্ছে -3, 98 থেকে মাইনাস করলে হচ্ছে -2, 102 থেকে করলে হচ্ছে 2, 104 থেকে করলে হচ্ছে 4, 109 থেকে করলে হচ্ছে 9। এটা স্কোয়ার করতে হবে, তাহলে এখানটা হচ্ছে 64, 49, 9, 4, আবার 4 বসছে। এখানটা হচ্ছে 16, এখানটা হচ্ছে 81। নেক্সট আমরা এর সাথে এফ আই কে মাল্টিপ্লাই করছি, এফ আই বলতে এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, 3 সাথে 64 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 192, 2 সাথে 49 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 98, 3 সাথে 9 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 27, 2 সাথে 4 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, 6 সাথে 4 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 24, 3 সাথে 16 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 48, 3 ইন্টু 81 করলে হচ্ছে 243, সাম করছি তাহলে এটা হয়ে যাবে 640। তাহলে ভ্যারিয়েন্স কত হচ্ছে, ভ্যারিয়েন্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স হোল স্কোয়ার বাই দিয়ে বসবে এন। তাহলে এখানে দেখো সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কোয়ার ইকাল টু কত পাওয়া গেছিল, এটা পাওয়া গেছিল 640। তো এন ইকাল টু কত পাওয়া গেছে, এন ইকাল টু পাওয়া গেছে 22। তো এই দুটোকে ডিভাইড করলে কত হচ্ছে, এই দুটোকে ডিভাইড করলে হচ্ছে 29.09, এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।